রাজনীতি করবেন দয়া করে মিথ্যা কথা বলবেন না, আর গীবত গাইবেন না, গীবত গাইবেন না, অন্যের সমালোচনা ওইভাবে করবেন না। এই দলটা সম্পর্কে একটু কথা বলতে পারি, আমি ক্যান্ডিডেট সম্পর্কে কোনো কথা বলবো না, কিন্তু দলটা সম্পর্কে বলবো। এই জামাতে ইসলাম ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমোনাই মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলাম ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে, ভুল বোঝাচ্ছে। আমাদের একেবারে সাধারণ মহিলাদেরকে, মা বোনদেরকে ভুল বুঝাচ্ছে যে দাঁড়িপাল্লা ভোট দিলে নাকি আপনার জান্নাত পাই যাবে। আলহামদুলিল্লাহ, আমরা তো কৃষি করতে গেলে লোন নেই, ধার নেই না, ধার ব্যাংক থেকে কৃষি নেই তো নাকি নেন না? তো ওখানে আমাদের যখন সুদ বাড়ে তখন দেওয়াটা কঠিন হয়, অনেক সময় আমরা শোধ করতে পারি না, সার্টিফিকেট মামলা হয়, ঠিক তো? আমরা উনি বলছেন, তারেক সাহেব বলছেন যে এটা আমি 10,000 টাকা পর্যন্ত যারা লোন নিয়েছে তাদের সুদ সহ মাফ করে দেব। আমরা যদি সরকারে যাই, আপনারা যদি আমাকে পাঠান, তাহলে আমরা, চেয়ারম্যান সাহেব বলছেন, তারেক সাহেব বলছেন যে আগামী 1.5 বছরের মধ্যে তিনি 1 কোটি ছেলে মেয়ের চাকুরির ব্যবস্থা করবেন। আমরা বিএনপি সবসময় আমরা কাজে বিশ্বাস করি, আমরা কর্মে বিশ্বাস করি। আপনারা অনেকদিন পরে একটা সুষ্ঠু ভোট দিতে পারবেন, তাই না? এবং যাকে খুশি তাকে দিতে পারবেন, এটাই তো ভোট। আর গত 15 বছর কি হয়েছে, যে ভোট দিবা আমাদের ভোট, ও আমাদের ভোটগুলো ওরাই দিয়ে দিচ্ছে। বলছে আমার মায়েদের হাতে, প্রত্যেকের হাতে আমি একটা ফ্যামিলি কার্ড তুলে দিতে চাই। আর আমাদের কৃষক ভাইদের জন্য আমরা তো শতকরা 99 জন লোক কৃষক নাকি, সবাই তো কৃষিকাজই করি। এখানে আমাদের ঠাকুর অন্য কিছু করতে পারি না, কৃষি। কিন্তু আমার কৃষক ভাইদেরকে আমি একটা করে কার্ড দিব, ওটার নাম কৃষক কার্ড। এই কার্ড দিয়ে সেই ন্যায্য মূল্যে সার, বীজ আর পানি পাবে।